মুরগির মাংস কেনা নিয়ে বচসার জোরে গ্রামবাসীদের ওপর লাঠি চার্জ করার অভিযোগ উঠল একটি বেসরকারি কারখানার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শ্রীধর মেটাল প্রাইভেট লিমিটেড নামে এক বেসরকারি কারখানার সামনে। স্থানীয় সূত্রে খবর, ভোলাবাউরি নামে দামোদরপুর গ্রামের এক যুবক কারখানার সামনে পোলট্রি মুরগির মাংসের দোকান রয়েছে। গতকাল 11টা নাগাদ কারখানার এক নিরাপত্তাকারী মদ্যপ অবস্থায় সেখানে এলে দুজনের মধ্যে বচসা শুরু হয়। আর সকাল 9টার সময় প্রচুর পরিমাণে স্থানীয়রা ওই বেসরকারি কারখানার গেটের সামনে জড়ো হয়ে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আমার ছেলেগুলো এই যে পোল্ট্রি দোকান আছে না, ওইখানে ছিল, এবারে ওইখানে জলটাঙ্কির কাছে ওইখান থেকে ছেলেটাকে নিয়ে এসে করে ঢুকান দিল ফ্যাক্টরি আছে। তখন আমার দুটো ছেলেটা এসে করে বলছে আমার বন্ধুকে কেন ঢুকাইলে, বাহার করো, আর করছে না, খুব চিচাচিতে বাহার করছে না, করছে না। তখন একটু বড় মেরেছে, মেরেছে তখন কি করেছে, একবারে সব গার্ডগুলো সব বিদায় করে ধরাতে মারছে। আর আমি ছেলেটাকে ধরে আছি, ছেলেটাকে আমি ধরে আছি, ছেলেটা ধরতে তাও মারছে। এবারে ছেলেটা নিয়ে আমার তাও দাদা মারছে, মারতে মারতে এবার ছেলেগুলো সব রয়েছে ওদেরকে তেড়ে দিয়েছিল মারতে। ওকে তেড়ে দিলে পরে এসে করে আবার আবার কি করেছে, আমি ছেলেটাকে ধরে আছি, চলতে পারছে না, ভেঙে দিয়েছে। তাই কি করে আমি যাবো, ছেলেটাকে ধরে আমি আছি, বসেই আছি। আমি ওদের থেকে লোক এলো গার্ডগুলা এসে করে আমার ছেলেটাকে টেনে পরে আবার এইদিকে নিয়ে আসছে মেরে মেরে। আর আমাকে কি করেছে, আমাকে টেনে পরে আবার ঝুঁকিকে ঢুকাইতে লাগলো, এরকম করতে লাগলো। তো তখন পুলিশটা চলে এলো, এবারে দেখো টেনে টেনে ইয়া করেছে, দেখো মারধরটা আপনার কে করেছে? ফ্যাক্টরি গার্ড আপনার মারধর করেছে? ফ্যাক্টরি গার্ডগুলা ছিল, ঘরে থাকি। কত নাগাদ এই ঘটনাটা কাল কত নাগাদ হয়েছে? এই 12টাতে। আপনাকে আপনার কি পায়ে পায়ে মেরেছে, পিঠে আর পায়ে? আমার পায়ে লেগেছে, মেরেছে। খেয়েছে কিনা সেইটা আমি জানি না। যখন মারতে লাগলো তখন কি আমি থাকি, আমার ছেলেটাকে ধরে আসছি, আমি বাঁচাই। আপনার এখন গেলে আমাকে মারতে, আপনার এখন কি আপনার কি এগুলো গেলো ব্যথা করছে, পুরা দাঁড়াইতে পারছি না, দাঁড়াইতে পারছি না। নিয়ে ফেলছি। আপনার নাম কি? সুমিত্রা পাসনা। এখানে মার্কেট ছিল, আমি এসেছিলাম দেখতে, দেখে করে আমাদের কে মারছে? এই ধরনের জানি না, আমি এসে দেখছি ঝামেলা ছিল, তোমার কোথাও মেরেছে? মাথা দেখা মাথা ফাটিয়ে দিয়েছে। কত নাগাদ এই ঘটনাটা ঘটেছিল? কি নাম তোমার? রাত্রে এই মহিলা ছেলে ওরাও গেম খেলছিল আপনার জল ট্যাঙ্কির কাছে আমাদের। ওইখান থেকে গার্ড নিয়ে এসে বোধে গার্ডগুলো তুলে এনে বোধে একটা ছেলেকে ভিতরে নিয়ে যায় রাত্রে 11:30 12টা নাগাদ। ওই ছেলেটাকে যখন মারে তখন একটা ছেলে ওর বাড়ি দিয়ে যায় যে তোমার ছেলে ফ্যাক্টরি ঢুকেছে। যখন ওনার মা আসে এখানে, ওনার মাকে মারধর করে, অথচ এই মহিলাকে এরা ধরে নিয়ে যায় জঙ্গলে রেপ করার জন্য। এই গার্ডকে পারমিশন কে দিয়েছে? যদি ফ্যাক্টরিতে কিছু হতো তার জন্য প্রশাসন ছিল, প্রশাসন না বলে ওরা কিভাবে কাজ করলো, ওরা বেআইনি বাবা। দ্বিতীয় হচ্ছে এদের আমাদের কাজ আছে, এই যে ঘাস জায়গা আছে আমাদের, খাস জায়গাতে দখল জোরজবরদস্তিভাবে এদের এতটাই আছে যে আমাদের কালি ধুলো পুরোটাই খাচ্ছি, কিছুই নেই। আবার মহিলাকে মারছে, আজকে মহিলাকে মারলো, এরা তো ঘরে যেয়ে কালকে তো কারো ঢুকে পদে বাড়িতে ঢুকে রেপো করতে পারে, তার গ্যারেন্টি কে নেবে? 150 থেকে 200 গার্ড মাল খেয়ে ওরা রাত্রে ড্রিঙ্ক করে লোককে মারাধরা করছে, তাহলে কালকে ওরা যে বাড়িতে রেপো করতে পারে, তার সিদ্ধান্ত প্রশাসন আছে, প্রশাসন কাছে আবার জবাব চায়, ওদের যে ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্ট জবাব চায়। রাত্রে ওদের পারমিশন কে দিয়েছে মারামারি করার জন্য? আমাদের জবাব চাই। এখন চাইছি এর যে ছেলেকে একটা মেরে হসপিটাল ভর্তি আছে তার রিমান্ডে চাই। অথচ আমাদের একটা ছেলে আছে থানাতে আছে, আমাদের ছেলেকে থানাতে নিয়ে গেল, অথচ ফ্যাক্টরি কোনো লোককে নিয়ে গেল না কেন? পুলিশ সেই জবাব দেবে, যে রাত্রে ছিল সেই জবাব দেবে।
কি কারণে নিয়ে গেল? এই যে কোনো লোক নেই, আমাদের ছেলে নিয়ে গেল থানা নিয়ে যায়। রবিন রোজার कि रात्रि बेला 12টার সময় मतलब গাড়ি এখান থেকে আনলোড করে যাচ্ছিল, তো ওর কাছে চাঁদা তুলছিল যে চাঁদা দাও। কোথায় কারণ কিভাবে চাঁদা কোথায় নিচ্ছিল তারা? ও দামোদরপুর জল টঙ্কির কাছে। তো সিকিউরিটি রোকলো কি যে আপনি কিভাবে চাঁদা তুলছেন, কেন ড্রাইভারকে মারছেন, তুলছেন, এই জন্য আপস में झगड़ा হলো। গ্রামবাসী भी সিকিউরিটি के ড্যামেজ করেছে, সিকিউরিটি भी এক দুজনকে ডন্ডা से পিটেছে। এটা কি রাত্রি হয়েছিল? রাত্রে হয়েছিল। সকালবেলা তো গ্রামবাসী সব এসে গেট জাম করলো, তো সিআই সাহেব, ওসি সাহেব এসব এসে একটু ফেসলা করলো যে গ্রামবাসীকে যে চোট লাগেছে ওকা ইলাজপাতি जो भी হবে করা দিতে হবে। আমি অ্যাকসেপ্ট করলাম কি ঠিক আছে, এটা হলো আর সমস্যা মিটে মাটে গেল। তো আজ উত্তেজনা এতটা বেড়ে গেল কি কারণে? আজকে এত ভাঙচুর মারধর? গ্রামবাসীকে রুখতে তো পারবো না, এই জন্যে রাত্রেকে বিক্ষোভ ছিল, সকালবেলা বাদ করেছে। আপনাদের কেউ ইনজয়ার্ড হয়েছে? যে আপনাদের কোনো? হ্যাঁ, ইনজয়ার্ড একটা সিকিউরিটি হয়েছে। গ্রামীণদের কোনো? হ্যাঁ, গ্রামে দুটাকে, একটা মহিলা একটা ছেলেকে লেগেছে। তো এরকম চালার জুলুম কি আগেও হয়েছে? না, আগে ছিল না। এসব মালটাল খেয়ে খুব ব্যাড এলিমেন্ট এসব করেছে। তো আপনারা কি অভিযোগ করেছেন এই বিষয়ে? অভিযোগ করে যে সমস্যা আপস में সলভ হয়ে গেছে, তো এই জন্য করি না। গ্রামবাসীও করলো না, আমি করলাম না। সিআই সাহেব, ওসি সাহেব বসে দুপক্ষকে মিটমাট করা দিল। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন নর্মাল পরিস্থিতি আছে। আপনার কি কাজ বন্ধ? হ্যাঁ, না না, সব চলছে। আপনার নামটা? একে বর্মা। এখানে কি পদ রয়েছে? আমি ওএসডি। শত শত মহিলাদের কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ টাকা নিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে আদিনাথ গ্রাম উদ্যোগ ও আদি খাদি গ্রাম উদ্যোগ প্রাইভেট লিমিটেডের কর্মীদের কুলটি থানার অন্তর্গত বরাকরের রামনগর মোড় সংলগ্ন কার্যালয়ে পেয়ে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মহিলারা। খবর পেয়ে হাজির হন আসানসোলের বিভিন্ন সেন্টার সহ ঝাড়খণ্ডের প্রতারিত মহিলারা। মহিলাদের দাবি তাদের টাকা ফেরত দিতে হবে, এ নিয়ে শুরু হয় বিক্ষোভ। আসুন বাকি খবর আমরা জেনে নিই বরাকর থেকে অমন সায়ের খাস খবর। क्या घटना आप लोगों के साथ हुआ है? हम लोग के साथ यही हुआ है। हम लोग को पहले ठुके हैं, लोन का बोल के 1.5 लाख रुपया लोन दिया जाएगा। मेरे घर से मेरी दीदी का और उसका साथ थी 2 जन, ठीक है। और मेरे फ्रेंड है, वो लोन के लिए, ठीक है, 3-3 हज़ार दिया गया है। मेरे घर से चुनाव 17 जन का किया है और न्यू लोन से और 60 जन का किया है, ठीक है। और चिनापुरी में काम रोजगार दिया जाएगा महिला पैकिंग का, कि पैकिंग करके लेडीज रोजगार कर सके, ठीक है। तो ये अधिकारी पैकिंग का बोला गया 1,000 करके, मैंने पूरा टोटल अमाउंट बोला गया था 5,000 रुपया, जिसमें बोला रजिस्ट्रेशन के लिए 1,000 रुपया करके दिया जाएगा और ट्रेनिंग में 2,000 मिलेगा, ठीक है। और उसके बाद जैसे आपको काम चालू हो जाएगा 1 महीने के बाद, तो आपको कम से कम 5 से 7,000 रुपया कमाया जाएगा। तो लेडीज में घर भी चाहता है कि घर बैठे जो है हम लोग इनकम आए, मगर जब जैसे स्टार्ट हुआ उसके बाद से ये लोग कहीं भी आना जाना नहीं है। एक बार बुलाया गया, बहुत ज़्यादा ही करके खुला एग्जाम है, 1.5 महीने के बाद एग्जाम का एग्जाम दिया गया है। ये आता 50 लाख का देने के बाद का पेमेंट नहीं हो रहा है। आज 2 लाख से ज़्यादा हो गया है, जहाँ पेमेंट लेडीज को नहीं मिला गया, जिसके चलते मेरे नाम पर कंप्लेन किया गया थाना पर, ठीक है। उसके बाद हम लोग बार बोले कि हम लोग 2 लड़की पैसा कलेक्शन हम लोग तो नहीं किए सर, आप लोग को दिया गया, तो आज हम लोग थाना में क्यों देंगे? आप लोग कम से कम आगे थाना में तो कुछ बोलिए, मगर वो लोग नहीं, आज दे देंगे दीदी, कल दे देंगे दीदी, आप लोग आइए, आप लोग चिंता मत कीजिए, हम लोग बहुत जल्द, मगर ये लोग ये नहीं हो रहा है, ठीक है। हम लोग तब से कोशिश में है कि सर से कॉन्टेक्ट कर सके, और भी जगह हम लोग पता है, ठीक है। ये ऑफिस में
अभी आप लोग क्या चाहते हैं? हम लोग चाहते हैं कि जितना हम लोग का महिला का पैसा दिया गया है या लोन का सेक्टर में या आपका रोजगार के लिए है, वो लोग को पैसा वापस किया जाए। जो बात में हुआ है वो लोग पैसा मिले, जो सबका पैसा गरीब लोग कर्जा करके पैसा दिया है, हम लोग भी पैसा दिए हैं। हम लोग का भी पेमेंट नहीं दिया गया। कितना दिन आप लोग काम किए थे? हम लोग किए हैं, देखिए आज हम लोग का हो गया 7-8 महीना, क्योंकि हम लोग को पैसा एक दिन मिला गया। हर बार वो लोग बहाना करता है, इस मंथ मिल जाएगा, उस मंथ मिल जाएगा, उसके बाद अभी तक कोई पेमेंट नहीं किया गया है। हम लोग बाहर लेके जाता था ट्रेनिंग करवाने। जो कंपनी में आप लोग काम करते थे वो कंपनी का नाम क्या है? आदि खादी ग्राम। आपका नाम? मेरा नाम हुआ ऐसे रानी अंकुल। कहाँ घर? चिनाकोड़ी 3 नंबर। आप बोलिए क्या हुआ था? तुम बोल क्या हुआ आज? क्या हुआ आप लोग? सर आज जैसे रामनगर में हम लोगों की ट्रेनिंग है। हम लोग का प्रोसीजर पहला जो चालू होता है वो बता दे रहे हैं आपको 5 मिनट के अंदर। पहला, हम लोग जो भी काम कर रहे हैं वो है पैकेजिंग का काम। फर्स्ट ऑफ ऑल 20 दिन की ट्रेनिंग होती है। 20 दिन की ट्रेनिंग में खत्म होने के बाद उसके 4थे सप्ते के बाद 5वें सप्ते में एग्जाम होता है और 6ठे सप्ते में आपका पेमेंट होता है। आज हम लोग का रामनगर का 4 सप्ताह पार हुआ, आज के दिन एग्जाम होगा। अगले सप्ताह में ये शुक्रवार के दिन उन लोगों को डेट मिलती है तो उनको पेमेंट कब होगा। अब आगे सवाल, यहाँ से आपका चीनाकोड़ी आ गया। चीनाकोड़ी का ऑलरेडी प्रॉब्लम का इशू हमारे नियामतपुर फाड़ी में मौजूद था, जबकि वहाँ सर से बात हो चुकी थी। सर को हम लोगों ने कह दिया, ब्रीफली कह दिया कि सर हमारे पास में रिसेंट में अगर अभी के अभी आप कहिएगा हमारी प्रॉपर्टीज़ हैं, उस प्रॉपर्टीज़ को हम लोग सेल आउट कर रहे हैं। सर हमारे एग्रीमेंट के दौरान में जो लोग खरीदने वाले हैं वो भी आपके लोकेलिटी में है, लोकल में मौजूद है। अगर आपको लगता है कि मैं पैसा लेके कहीं जाने वाला हूँ या भाग जाऊंगा तो सर आपसे मेरी निवेदन है कि आप उनको ब्रीफली बुला के सीटिंग कर सकते हैं। सर आप ये देख सकते हैं कि एग्जैक्टली ये आज को जो यहाँ पे इतना औरत लोग कम से कम 90-95 औरत जो जिसका मतलब आरोप है कि आप लोग उनसे 1000 रुपये करके लिए रजिस्ट्रेशन का नाम में, ठीक है, और बोले हैं कि 2000 रुपये करके उन लोग को वापस करेंगे। जी सर। लेकिन आज देखा जा रहा है कि सब औरत लोग आके यहाँ पे आपको मतलब घेराव करके पैसा मांग कर रहा है, बोल रहा है ये कंपनी फ्रॉड है। ये लेके आप क्या बोलिएगा? तो देखिए मेरा कहने का मतलब है कि आज महिला जैसे हम पहले स्टार्टिंग करते थे कि भाई हमारे यहाँ है, चीनाकोड़ी में जो मुद्दा था वो इशू था वहाँ पेमेंट करने का। 2 है कि आपका ये लैंड के मैटर के कारण में जो हम लोग को सेल आउट करना था पेपर, क्योंकि देखिए सर आप रिकॉर्ड है, सारी चीज़ें सामने आ रही है, हमको खुल के बोलना है। क्योंकि आज अगर ये चीज़ें जो मैं बोल रहा हूँ ये अगर आप किसी से पूछेंगे भी अभी जाके तो एक चीज़ बिल्कुल क्लियर रहेगी कि लड़का झूठ नहीं बोल रहा है, क्योंकि मुझे बहनों को पैसा वापस करना है और कर देना है। मैं किसी का पैसा लेके जाने वाला मैं से नहीं हूँ, परंतु मेरे साथ असंभव स्थिति क्या आ गई कि लॉकडाउन में फाइनेंशियल क्राइसिस होने की वजह से मैं दीदी लोग को सही समय में पैसा नहीं दे पाया। दीदी लोग का, भाई लोग का, सबका भरोसा मेरे ऊपर टूट गया। आखिर लास्ट में एक ही चीज़ करने का मौका मिला कि अपनी जो खानदानी प्रॉपर्टी है उसको सेल आउट करने का मौका मिला। फिर हमारे नियामतपुर में कुछ लोग हैं जो काफ़ी करीबी हैं, उन लोगों ने ये दायित्व उठाया। तब तक रिसेंट में चीनाकोड़ी का जो प्रॉब्लम था वो प्रॉब्लम आ गया आपका नियामतपुर फाड़ी में। फाड़ी के पास ये सूचित किया गया था कि हम लोग ये पैसा कैसे दे रहे हैं, और ये आज रामनगर का जो सिचुएशन था वो आज ट्रेनिंग खत्म हुई थी और उम्मीद करता था ये सप्ताह 10 दिन के अंदर में सही घटना হয়েছে আপনাদের সঙ্গে? আমাদের ঘটনা হয়েছে আমরা একটা কোম্পানিতে জড়িত সব মহিলারা। কি কোম্পানির নাম কি? কোম্পানি যে কে উদ্যোগ। হ্যাঁ আমরা একটা ম্যাডামের বাড়ি গিয়েছিলাম, সেখানে আলোচনা করে শুনেছি জিনিসটা। শোনার পরে আমরা ওটা বললাম সবাইকে মহিলাদের। বলার পরে উনি আমাদের বললেন 3000 টাকা লাগবে। 3000 টাকার মধ্যে আমরা বললাম 3000 টাকা তো দিতে পারবো। তখন উনি আমাদের বললেন যে 1000 টাকা দিতে হবে। 1000 টাকা দেওয়ার পরে বললো যেটা কাজ করবে তোমরা কাজ করে পয়সাটা আমাদের দিতে হবে। কিন্তু যে আর 2000 টাকা আমরা পাবো সেটা ওটা দেওয়ার পর আজকে শোনা যাচ্ছে যে কোনো জায়গায় পয়সা ওরা দেয়নি। মানে এটা আপনারা বলছেন ফ্রড কোম্পানি? হ্যাঁ ফ্রড কোম্পানি। আপনাদের কাছে কি কি নেওয়া হয়েছিল? আমাদের ডকুমেন্টস নেওয়া হয়েছিল আধারের জেরক্স আর 3 কপি করে ফটো। ওরা বলেছিল কার্ড দিবে। টাকা কত টাকা নেওয়া হয়েছিল? 1000 করে টাকা নিয়েছিল। 1000 টাকা নেওয়ার পরে ওনারা বলেছিলেন যে দিদি ট্রেনিং করার পর আমরা 2000 টাকা ফেরত দেবো। এই লোকে এতগুলো মহিলা এই কাজে জড়িত। কতজন মহিলা রয়েছে? 95 জন। এটা কোথায়, মানে কোম্পানিটা কোথায় ইয়ে হয়েছিল? এই কোম্পানিটা হচ্ছিল আমাদের মনমেরিয়া। আপনারা কাজ কোথায় করতেন? কাজ আমরা এখানে করতাম। মানে কি কি কাজ করতেন? এই যে বলছিল মশলা প্যাকিং হবে, এখানে সব কিছু প্যাকিং হবে, চাল ডাল যে আপনার ইয়ে হয়, মসুর ডাল
কাজ হবে এখানে। আপনারা কতদিন ধরে এই কাজটা করছেন? আমরা 20 দিন। এখন আপনারা কি করে জানতে পারলেন এটা ফ্রড কোম্পানি? আমরা জানতে পারলাম, এটা অনেক জায়গায় ছড়িয়েছে, ফোনের মাধ্যমে সবার কাছ থেকে জানা হয়েছে যে এটা একটা ফ্রড। যে ম্যাডাম আপনাদের কাছে টাকা নিয়েছিল তার বাড়ি বা ঠিকানা কিছু জানেন? হ্যাঁ, তার বাড়ি বনবেড়িয়ায়, সেখানেও আমরা গেছিলাম, বাড়ি থেকে এসেছি, তার 2 মেয়ে 1 ছেলে, তারা এখানে এসেছেন। মহিলার নাম কি? মহিলা জামিনা খাতুন, উনি তো বাইরে বসে আছেন। এখন আপনারা মানে কি চাইছেন? আমরা চাইছি এতজন মহিলা আমাদের দেখে যে টাকাটা দিয়েছে সেই টাকাটা আমরা ফেরত চাই। তাদের এগেনস্টে কোনো কমপ্লেন বা কিছু করছেন? আমরা করেছি, সব পুলিশ টুলিশ বলেছি, ওদেরকে ডেকেছি, সব পার্টি পার্টি লোকদের সব জড়িত, আমরা সবাই একসাথে। কি নাম আপনার? আমার নাম কাকুলি দাস। কোথায় বাড়ি? রামনগর। 2020 সালে 8ই ডিসেম্বর কর্মরত অবস্থায় দুর্ঘটনায় প্রাণ হারায় দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক সুজিত মণ্ডল। তারপরে পরিবার নিয়ে প্রায় পথে বসার উপক্রম হয় মৃত সুজয়ের স্ত্রীর। পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে দিশাহীন হয়ে পড়েন শিউলি দেবী। মৃতের পোষ্যে স্থায়ী চাকরির দাবিতে এরপর থেকেই আন্দোলনে নামেন দুর্গাপুর ইস্পাত কারখানার ঠিকা শ্রমিক ইউনিয়ন। সেই মতো বৃহস্পতিবার মৃত সুজিত মণ্ডলের স্ত্রীর হাতে ইস্পাত কারখানায় স্থায়ী চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক নেতা প্রভাত চ্যাটার্জি। এখানে কাজ করে আমার খুব ভালো লাগছে, এখানে কাজ করে খুব ভালো লাগছে, বাচ্চাদেরও আমি দেখতে পারবো। আর দুর্গাপুর ঠিকা শ্রমিকের পক্ষ থেকে তারা যদি না দাঁড়াতো এতটা এগিয়ে যেতে পারতাম না। ডিএসপি ঠিকা শ্রমিক আর স্যার রয়েছেন প্রভাত চ্যাটার্জি, ডিএসপি ইউনিয়নকে ধন্যবাদ, সরকারকে ধন্যবাদ জানাই। 18ই ডিসেম্বর 2020 ভোর 4:30টার সময় আমাদেরই একজন সহকর্মী এবং আমাদের দুর্গাপুর ঠিকা শ্রমিক কংগ্রেসের সক্রিয় কর্মী সুজিত মণ্ডল, সে মারা যায় অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় পতিত হয়েছে, মারা যায়। এবং মারা যাওয়ার পর থেকেই এরকম দুর্ভাগ্যজনক যে ঘটনা ঘটে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বা অন্য অন্য জায়গায়, এখানেই আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ঠিকা শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে এখানে পৌঁছে গিয়ে বা আইনটিটিউসির পক্ষ থেকে পৌঁছে গিয়ে আমরা সেই শ্রমিকটির, সেই মৃত শ্রমিকের পাশে দাঁড়াই এবং মৃত শ্রমিকের পরিবারকে যথাযথভাবে কম্পেনসেশন দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে তার বাড়ির একজন ডিপেন্ডেন্টকে চাকরি, সেই চাকরিটা আমরা করে দিয়ে থাকি। দুর্গাপুর স্টিল প্ল্যান্টে আমরা এই সুজিত মণ্ডলের ব্যাপারটা নিয়ে আমরা ওনার ওয়াইফকে আমরা চাকরি দিচ্ছি, পার্মানেন্ট চাকরি, স্থায়ী চাকরি, এবং এই স্থায়ী চাকরি আমরা টোটাল 30 জনকে দিলাম এই সুজিত মণ্ডলকে। এবং সুজিত মণ্ডলের হাতে আপনারা দেখলেন যে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটারও তুলে দিলাম। এবার দুর্গাপুজোর আগে খনি শহর রানীগঞ্জের অন্ধকার অনেকটাই ঘুচবে বলেই আশাবাদী খনি অঞ্চলবাসী। অন্তত বৃহস্পতিবারের বিকেলের হাই মার্কস লাইটের উদ্বোধন পর্বে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়কের কথাই তেমনই বিশেষ স্পষ্ট হলো। বৃহস্পতিবার ঘটা করে রানীগঞ্জের শিশুবাঙ্গার মোড় সংলগ্ন এলাকায় 60 নম্বর জাতীয় সড়কের ধারে এক অনুষ্ঠান মঞ্চ থেকে 6টি হাই মার্কস লাইটের স্থাপনের লক্ষ্যে আসানসোল কর্পোরেশনের প্রশাসক অমরনাথ চ্যাটার্জিকে সঙ্গে নিয়ে পথবাতি স্থাপনের জন্য রানীগঞ্জের বিশিষ্ট সব সদস্যদের সাথে নারকেল ফাটিয়ে পথবাতি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে বিধায়ক জানান 24 লক্ষ টাকা ব্যয়ে দুর্গাপুজোর আগে এই পথবাতি রানীগঞ্জের 6টি পৃথক স্থানে লাগা হবে। এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত হন রানীগঞ্জের সমাজসেবী তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস.কে. মাঝি, রাজেন্দ্র প্রসাদ খৈতান, গৌতম ঘটক প্রমুখ। রানীগঞ্জ থেকে জাহিদ আনবাড়ির খাস খবর। আজকে একসঙ্গে 6টা হাইমাস লাইট এলইডি এর মাধ্যমে আজকে এখানে শুভ উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এলইডি এর আধিকারিকরা রয়েছেন, শান্তনুবাবু রয়েছেন, তো তাদের সবারই শুভেচ্ছা এবং তাদের সহজে কর্ম নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠানটা এখানে অনুষ্ঠিত হচ্ছে। মানুষের কর্ম কিন্তু মানুষকে স্বীকৃতি দিয়ে যায়, মানুষের কর্ম কিন্তু মানুষকে মনে রেখে দেয়। তো আমরা রানীগঞ্জ
অঞ্চলে নতুনভাবে ভাবনা চিন্তা করছি যে কীভাবে সুন্দর করা যায়, শহরটাকে কীভাবে ভালো করা যায়, সকলকে নিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে কীভাবে আবদ্ধ রাখা যায়। আমরা কয়েকদিন পূর্বে আমরা খেলার মাধ্যমে একটা সম্প্রীতির ভাব আনার চেষ্টা করেছিলাম রানীগঞ্জের ছেলেদের নিয়ে, তারা খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন। আজকেও এখানে যারা যে সমস্ত শ্রদ্ধেয় মানুষজনরা, মা বোনেরা উপস্থিত হয়েছেন, তারাও আপনার চেষ্টা করছে যে বিভিন্ন রকমভাবে আমরা শহরটা অশোকপল্লীতে, রানীগঞ্জ শিয়ারচল অশোকপল্লীতে পৌর নিগমের পক্ষ থেকে একটা পার্কের কাজ শুরু করে এলাম। ওই পার্কের কাজ কালী পুজো আগে শেষ হবে। আর এডিডিএর পক্ষ থেকে রানীগঞ্জ শহরের 6 জায়গায়, রানীগঞ্জ শহরে আমি হাইমাস লাইট খুব আর দেখিনি। এটা আমাদেরই ব্যর্থতা, কারণ আমরা আফরোজে করেছি, বানপুরে করেছি, জামুরিয়ায় করেছি, কুলটিতে করেছি, বারামুড়িতে করেছি, এখানটা করতে পারিনি যে কোনো কারণে। আজকে আমরা 6টা উচ্চ বাতিস্তম্ভ, যেগুলো আমরা হাইমাস লাইট বলি, সেই 6টা বাতিস্তম্ভের কাজে শুরু করলাম। এখানে পৌর নিগমের চেয়ারপারসন অমরনাথ চট্টোপাধ্যায় আছেন, সমাজের বিশিষ্ট মানুষজন ছিলেন, সাধারণ মানুষ ছিলেন। আমরা আশা করছি আগামী 1 মাসের মধ্যে বা পুজোর আগে 6টা জায়গায় আমরা লাইট চলে যাবে। বাস স্ট্যান্ড, নেতাজি সুভাষ মোড়, মহাবীর মোড়, শিশু মহারাজ মোড়, নেতাজি মোড়, আর আমার শিয়ারচল রাজবাড়ি, এই 6টা জায়গা। এটা কত টাকা খরচা হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে? এটা বোধ হয় আমি জানি না কত টাকা। Subscribe now and press the bell icon. Never miss an update.